আসসালামু আলাইকুম, আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব কোমর ব্যথা কেন হয় এবং এই কোমর ব্যথা হলে আমাদের করণীয় কি, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে কোমর ব্যথা কিন্তু খুব কমন একটা ডিজিজ। এই কোমর ব্যথায় কিন্তু বহু মানুষ অনেক সাফারিংস করে থাকে। সাধারণত আমাদের কাছে যখন কোমর ব্যথা নিয়ে কোনো রোগী আসে, আমরা যখন জিজ্ঞেস করি যে আপনার কি সমস্যা, প্রথমেই বলে ফেলে যে আমার হাড়ের ক্ষয় হয়েছে। তখন আমরা তাকে জিজ্ঞেস করি যে আপনার হাড়ে ক্ষয় হয়েছে, এটা আপনি কিভাবে বুঝলেন? তখন তারা বলে যে আমরা ডাক্তারের কাছে গিয়েছি, এক্স রে করেছি, ডাক্তার বলেছে হাড়ের ক্ষয় হয়েছে। তারপরে প্রশ্ন থাকে যে আপনি কতদিন যাবত চিকিৎসা নিচ্ছেন, আপনার কোমরের ব্যথার এখন অবস্থাটা কি? তখন তারা বলে যে অনেক দিন যাবত চিকিৎসা নিচ্ছি, অনেক ওষুধ খাচ্ছি, কিন্তু ব্যথা কমতেছে না। প্রিয় দর্শক, কারণ কি? তো এর পিছনে কারণ হলো, প্রথম কথা হচ্ছে যে রোগী যে আগেই বলল যে হাড়ের ক্ষয় হয়ে গিয়েছে, মানে সে এতটা অসহায়ভাবে বলে মনে হয় যে তার জীবন শেষ, যে কারণে এটা একটা সাইকোলজিক্যালি এফেক্ট করে। আরেকটি বিষয় হচ্ছে যে কোমরের ব্যথা কিন্তু শুধু কোমরের ব্যথানাশক ওষুধ খেলেই ভালো হবে এমন নয়। আসলে কোমরের ব্যথার কারণটা মূলত দেখতে হবে যে কি কারণে হচ্ছে, দেন সেই কারণ অনুসারে আমাদের চিকিৎসা ব্যবস্থা নিতে হবে। তো কোমরের ব্যথা নানাবিধ কারণে হতে পারে। লাম্বার স্পন্ডালাইসিসের কারণে হতে পারে, আপনার পিএলআইডির কারণে হতে পারে, কোনো আঘাতের কারণে হতে পারে, ডিজেনারেটিভ চেঞ্জের কারণে হতে, অস্টিওআর্থ্রাইটিসের কারণে হতে পারে, অস্টিওপোরোসিসের কারণে হতে পারে, টিউমারের কারণে, বহুবিধ কারণ আছে। তো সবচেয়ে কমন একটি কারণ যেটি দেখা যায় সেটি হচ্ছে লাম্বার স্পন্ডালাইসিস, যেটি মানুষের বয়সের সাথে খুবই সম্পর্কযুক্ত। আসলে লাম্বার স্পন্ডালাইসিস বিষয়টা কি? লাম্বার স্পন্ডালাইসিস হলো মানুষের বয়সের সাথে সাথে হাড়, ডিস্ক এবং আশেপাশের জয়েন্ট, লিগামেন্ট, মাংসপেশিতে কিছু পরিবর্তন ঘটে, যে কারণে আমাদের কোমরে ব্যথা হতে পারে। এবং এই লাম্বার স্পন্ডালাইসিস কিন্তু খুব কমন একটা ডিজিজ কোমরের জন্য, যে রোগে বহু মানুষ দীর্ঘদিন যাবৎ ভোগে। এখন এই যে লাম্বার স্পন্ডালাইসিস, এখানে আসলে বিষয়টা কি ঘটে এবং কেনই বা ব্যথাটা হয়? লাম্বার স্পন্ডালাইসিসের কারণে যেটি হয় যে আমাদের যে ডিস্ক আছে, দুইটা কর্সিরাকার মাঝখানে যে জেলির মতো পদার্থটি আছে সেটাকে বলা হয় ডিস্ক। এই ডিস্ক ক্ষয়প্রাপ্ত হয়, অর্থাৎ ডিস্কটা শুকিয়ে যায়, পাতলা হয়ে যায়। তখন কি হয়, উপরের এবং নিচের দুটি কর্সিরাকা খুব কাছাকাছি চলে আসে এবং অনেক সময় ঘর্ষণ লেগে ব্যথা হতে পারে। আরেকটি কারণ হচ্ছে যে এই যে ডিস্কের ক্ষয়পূরণের জন্য শরীর নিজে নিজেই হাড়ের কিছু অংশ বেড়ে যায়, যেটিকে বলা হয় বোন স্পার বা অস্টিওফাইট। এবং এই অস্টিওফাইট অনেক সময় দেখা যায় যে স্নায়ুর শিকড়ে বা আশেপাশের টিস্যুতে চাপ দিলে সে কারণেও কিন্তু ব্যথা হতে পারে। আরেকটি কারণ হচ্ছে যে আমাদের এই মেরুদণ্ডের মধ্যে যে ফ্যাসেট জয়েন্ট থাকে, সেই ফ্যাসেট জয়েন্ট অনেক সময় ডিসফাংশন হয়ে যায় বা প্রদাহ হয়, এবং সেখানে যদি চাপ লাগে তাহলেও কিন্তু এই ধরনের কোমরে ব্যথা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে যখন ডিস্ক ক্ষয় হয় তখন সেই ডিস্ক যে আপনার নার্ভের মধ্যে চাপ দেয়, তখন কোমরে ব্যথা হতে পারে। ব্যথা অনেক সময় পায়ের দিকে চলে যেতে পারে, অনেক সময় দেখা যায় পায়ে ঝিঝি, অবশ অবশ, ভারী ভারীও লাগতে পারে। আবার দেখা যায় দীর্ঘ সময় ব্যথা থাকতে থাকতে আমাদের কোমরের যে লিগামেন্টগুলি আছে, যে মাংসপেশিগুলি আছে, সেগুলি অনেক সময় শক্ত হয়ে যায়, ফলে কোমরের নাড়াচাড়া কমে যায় এবং সে কারণেও কিন্তু ব্যথা হতে পারে। সুতরাং লাম্বার স্পন্ডালাইসিস হলে একটা মানুষের কেন ব্যথা হয় সেই বিষয়টি নিয়ে আমাদের একটু আলোচনা আমরা করলাম। এখন কথা হচ্ছে যে এই ধরনের ব্যথা নিরাময়ে আমাদের করণীয়টা কি, আসলে চিকিৎসা ব্যবস্থাটা কি, বা রোগীদের কমপ্লেইনটা কি? রোগীরা কিন্তু অনেক সময় কমপ্লেইন করেন যে অনেক দিন যাবৎ ব্যথায় ভুগছেন এবং এই ব্যথাটা অনেক সময় দাঁড়িয়ে থাকলে বেড়ে যায় বা অনেক সময় হাঁটতে গেলে বেড়ে যায়। আপনার এই ব্যথার কারণে কোমরের নাড়াচাড়াটা কমে যায়, ফলে আবার অনেক সময় দেখা যায় ব্যথা পায়ের দিকে চলে যায়। তো এই ব্যথা শুধুমাত্র ওষুধ খেলেই ভালো হবে এরকম নয়। এই ব্যথাকে ভালো হতে গেলে তাকে যেটি করতে হবে, প্রথমত হচ্ছে যে কিছু ব্যথানাশক অল্প পরিমাণ খাওয়া যেতে পারে। খুব বেশি ব্যথানাশক ওষুধ খাওয়া ঠিক নয়, কারণ ব্যথানাশক ওষুধ কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর। আর যেহেতু লাম্বার স্পন্ডালাইসিস এগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ, এখানে খুব দীর্ঘ সময় ব্যথানাশক ওষুধ না খাওয়া ভালো। সবচেয়ে নিরাপদ চিকিৎসা বিভিন্ন গবেষণা বলে সেটি হচ্ছে ফিজিওথেরাপি করানো।
করানো। ফিজিওথেরাপির মানে হচ্ছে যে আপনার সেখানে কিছু এক্সারসাইজ থাকবে, যেমন স্ট্রেচিং এক্সারসাইজ, স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এবং সাথে কিছু ম্যানুয়াল থেরাপি, যেটি খুবই গুরুত্বপূর্ণ। ম্যানুয়াল থেরাপিটা হচ্ছে আপনার জয়েন্টকে মোবিলাইজেশন করা, আমাদের যে কোমরের যে সফট টিস্যু, লিগামেন্ট, মাংসপেশি, সেগুলিকে আমাদের সফট টিস্যু মোবিলাইজেশন টেকনিকের মাধ্যমে সেগুলিকে রিলিজ করা, বা শক্ত হয়ে যায় সেগুলিকে নমনীয় করা, বা আপনার যে অ্যাডহেশন থাকে সেই অ্যাডহেশনটাকে রিলিজ করা। এই ম্যানুয়াল থেরাপি কিন্তু এই ধরনের কোমর ব্যথার জন্য খুবই ইফেক্টিভ একটি চিকিৎসা পদ্ধতি, এবং তার সাথে কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস ইউজ করা যেতে পারে। এই ফিজিওথেরাপির সাথে আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমাদের জীবনধারার পরিবর্তন। এটি শুধু চিকিৎসার জন্য তা নয়, আমাদের এই কোমর ব্যথা প্রতিরোধ করার জন্য, প্রিভেনশন করার জন্য আমাদের জীবনধারার পরিবর্তনের কোনো বিকল্প নেই। যেমন আমরা কোন ভঙ্গিমায় বসবো, ভঙ্গিমাটা অর্থাৎ বডি পোশ্চারটা আমাদের ঠিক রাখতে হবে। আমরা যখন চলাফেরা করি বা আমরা যখন বসে কাজ করি, তখন আমাদের কোমরটাকে সোজা রাখতে হবে, প্রয়োজনে কোমরে ব্যাক সাপোর্ট ব্যবহার করতে হবে। আবার একসঙ্গে আপনার লম্বা টাইম বসে কাজ করা যাবে না, 30 থেকে 40 মিনিট পর অন্তত 1-2 মিনিটের জন্য হলেও একটু পায়চারি করতে হবে বা কোমরটাকে একটু রেস্ট দিতে হবে। এই নিয়মগুলা আমাদের অবশ্যই মেনে চলতে হবে। আর যদি কারো ওজন বেশি থাকে, অবশ্যই ওজন কমাতে হবে। এই জন্যই কমাতে হবে যে অতিরিক্ত ওজন থাকলে কোমরে ডিস্কের মধ্যে চাপ পড়বে, মাংসপেশির মধ্যে চাপ পড়বে, ফলে ব্যথা বেড়ে যেতে পারে। সুতরাং ওজন কমাতেই হবে। এবং আমরা যখন বসে কাজ করি, আমাদের চেয়ার টেবিলের উচ্চতাটা আমাদের মাপ মতো হতে হবে, না হলে কোমরে ব্যথার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং এই নিয়মকানুনগুলি যদি আমরা মেনে চলি এবং নিয়মিত শরীরচর্চা, যেমন কিছু এক্সারসাইজ, স্ট্রেচিং, স্ট্রেংথেনিং এক্সারসাইজ আমাদের নিয়মিত করতে হবে। আমাদের হাড়গুলিকে যথেষ্ট পরিমাণ পরিচর্যা করতে হবে, মাংসপেশিকে পরিচর্যা করতে হবে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে। তাহলে আমরা কিন্তু এই প্রসেসটাকে, অর্থাৎ লাম্বার স্পন্ডালাইসিস যে আপনার বয়সজনিত রোগ, ডিজেনারেটিভ চেঞ্জ হয়, সেই চেঞ্জটাকে আমরা স্লো করে দিতে পারি আমরা এই নিয়মকানুনগুলা মেনে চললে। আর এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে, যেটি খুবই গুরুত্বপূর্ণ হাড়ের জন্য, মাংসপেশির জন্য, জয়েন্টের জন্য। সেটি হচ্ছে যে আমাদের ভিটামিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলি, বিশেষ করে সবুজ শাকসবজি, দেশীয় ফলমূল, এগুলি বেশি খেতে হবে। সাথে প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলি, সেগুলি আমরা যদি খাই তাহলে আমাদের হাড় শক্তিশালী হবে, আমাদের ডিজেনারেটিভ প্রসেসটা একটু স্লো হয়ে যাবে। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের এ ধরনের কোমরের ব্যথা আছে, আপনারা অবশ্যই এই নিয়মগুলি মেনে চলবেন, এবং তারপরেও যদি আপনাদের ব্যথা না কমে, একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।